চলমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। যে কোনো সময়ে তার নিয়োগের গ্যাজেট প্রকাশিত হবে বলে জানা গেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, শুধু জ্যেষ্ঠতা নয়, সততা, দেশপ্রেম এবং জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেন কিনা তাও বিবেচনায় নেওয়া হতে পারে নিয়োগের ক্ষেত্রে। বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ২০২৪ সালের ১১ আগস্ট দায়িত্ব নেন। ৬৭ বছর বয়সে সংবিধান অনুযায়ী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন তিনি। ফলে এখন শুধু বিচার বিভাগের শীর্ষ পদে পরিবর্তনের অপেক্ষা। এরই মধ্যে আলোচনা তুঙ্গে কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধান বিচারপতি। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিদের মধ্য থেকে একজনের নামই ২৬তম প্রধান বিচারপতি হিসেবে বিবেচিত হতে পারেন বলে মনে করছেন এই আইনজীবী। প্রক্রিয়াটা হলো, আমরা সাধারণত দেখে এসেছি অ্যাপিলেট ডিভিশনের বয়োজ্যেষ্ঠ যিনি জ্যেষ্ঠ বিচারপতি উনি নিয়োগ পান। বাট বাংলাদেশের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন। সংবিধানে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো লিখিত মানদণ্ড নেই। এই সুযোগে অতীতে একাধিকবার জ্যেষ্ঠতা উপেক্ষা করে নিয়োগ দেয়া হয়েছে, যা নিয়ে সমালোচনা হয়েছে আইনাঙ্গনে। এ কারণে এবারও প্রশ্ন উঠছে, জ্যেষ্ঠতা মানা হবে নাকি ব্যতিক্রম ঘটবে। গত বেশ কয়েক যুগ ধরে দলীয় বিবেচনায় প্রধান বিচারপতি নিয়োগ হতো, যাতে যেই দল রাষ্ট্র ক্ষমতায় থাকে সে যাতে এই বিচার বিভাগকে ব্যবহার করতে পারে। তার ক্ষমতা বৈধকরণে হোক, তার ক্ষমতা দীর্ঘায়নে হোক, অথবা সে যদি কাউকে শায়েস্তা করতে চায়, সেই বিবেচনায় প্রধান বিচারপতি নিয়োগ হতে আমরা দেখেছি। দেশের বিচার বিভাগের অভিভাবক হিসেবে প্রধান বিচারপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধান ব্যাখ্যা, রাষ্ট্রের রাজনৈতিক ও মানবাধিকার সংশ্লিষ্ট মামলার রায় সবকিছুতেই প্রধান বিচারপতির নেতৃত্ব নির্ধারণ করে বিচার বিভাগের ভবিষ্যৎ পথ চলা। বিশেষ করে বর্তমান রাজনৈতিক ও বিচারিক প্রেক্ষাপটে এই নিয়োগকে দেখা হচ্ছে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে। তো সেই দিক থেকে আমাদের এই যে সেই সেটআপে আমি মনে করি এখানে অনেক সৎ আছেন, এবং এই সেটআপে অনেক আমাদের হাইকোর্টের থেকে যারা গিয়েছেন তাদের অনেক সুনাম আছে। ওনারা কোনো চেহারা দেখে বিচার করেন না, ওনারা নেপোটিজম করেন না, ওনারা পলিটিক্যাল হাইয়াবসদেরকে বিবেচনায় নেন না, এরকম শোনা যাচ্ছে আছে। এবং যিনি হবেন বলে আকাশে বাতাসে আছে, আমি মনে করি একটা রাইট পারসন প্রধান বিচারপতি হবে। বর্তমানে আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আশফাকুল ইসলাম। এরপর রয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সব ঠিক থাকলে এই দুজনের মধ্যে একজন হতে পারেন পরবর্তী প্রধান বিচারপতি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।